চার ছেলে ও এক মেয়ে সহ 5 সন্তানের জননী রাবেয়া খাতুন একসময় নিজের সংসার সামলে সন্তানদের মানুষ করেছেন তিনি। অথচ জীবনের শেষ প্রান্তে এসে সেই সন্তানদের কারো ঘরে ঠাঁই হয়নি 90 বছরের এই মায়ের। তাই মেহেরপুরের গাংনী পৌরসভার ঝিনিরপুল এলাকায় রাস্তার পাশে নির্জন জঙ্গলে টিনের ছোট্ট ঝুপড়ি ঘর বানিয়ে কাটছে তার দিনরাত। সাপ, বিচ্ছু আর বন্য প্রাণীর আতঙ্ককে সঙ্গী করেই চলছে তার বেঁচে থাকা। গোবরের বাড়ি ওই পাড়ায় সেই বিছে বলছে তাইছে, আর বাসুদের বাড়ি ওই পাড়ায় ছিল, আর বিচির বাড়ি সেই যাতে, আর ওই দেখো কিনা বেটা আছে। কষ্ট কিছু আল্লাহ যদি যেভাবে রাখবে সেভাবে থাকতে হবে। আজ তোমার কাছে জোর কর না, আমাকে এই দাও ওই দাও, যেদিন মরি যাবো সেদিন মা খাকি, তাহলে কি হবে আমার? প্রায় 22 বছর আগে স্বামী আলাবক্স মারা যাওয়ার পর থেকেই বদলে যেতে থাকে রাবেয়া খাতুনের জীবন। ধীরে ধীরে 4 ছেলে তার খোঁজ নেওয়া বন্ধ করে দেন। একমাত্র মেয়ের বিয়ে হয়েছে মেহেরপুরে, কিন্তু বার্ধক্যের এই সময় কোনো সন্তানই তাকে নিজের ঘরে আশ্রয় দেননি। ছেলেদের চেয়ে ছেলেদের বউদের অত্যাচারই তাকে ঘর ছাড়তে বাধ্য করেছে বলে জানান রাবেয়া। অপমান অবহেলা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত জঙ্গলের মধ্যে ছোট্ট টিনের ঘরে আশ্রয় নেন তিনি। যাবে খাবে দিবে, আমাকে তো দিবে না কোনো জিনিস। তাহলে বেটা মানুষ করে, একটা বেটা খাওয়াই পরে মানুষ করা কঠিন না? সেই ছেলের বইয়েরা যদি মুখ করে সেবার থাকে মানুষ। আত্মসম্মানের কারণে কারো দাঁড়িয়ে গিয়ে সাহায্য চান না এই বৃদ্ধা। কেউ স্বেচ্ছায় খাবার বা প্রয়োজনীয় কিছু দিলে সেটুকুই তার ভরসা। কিন্তু নির্জন জঙ্গলে একা বসবাস করায় প্রতিটি রাত কাটে আতঙ্কে। কখনো সাপ, বিচ্ছু, কখনো শিয়াল, কুকুর, বন্য প্রাণীর ভয় নিয়েই দিনরাত পার করছেন তিনি। এই মহিলা অনেকদিন থেকে এই জঙ্গলে বসবাস করে। আমার এই যে পাশে জমি, আমি প্রায় আসি, বললো যে ছেলের বউরা দেখতে পারে না, নানান রকম কথা বলে, সেই জন্যে উনি এইখানে আসে। কারোর সঙ্গে কোনো সাহায্যও চায় না। কিভাবে চলে আমরা চিন্তা করি যে কিভাবে উনি চলে। রাবেয়ার অসহায় জীবনের কথা জানতে পেরে পৌর কর্তৃপক্ষ তার ঝুপড়ি ঘরে একটি বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করেছে। কিন্তু একটি বাতির আলোয় কি দূর হয় 90 বছরের এক বৃদ্ধার জীবনের অন্ধকার? এখনও নিরাপদ বাসস্থান, নিয়মিত খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তিনি। স্থানীয়দের ভাষ্য, 5 সন্তান বেঁচে থাকা সত্ত্বেও একজন বৃদ্ধা মায়ের এমন জীবনযাপন অত্যন্ত কষ্টদায়ক। নির্জন জঙ্গলে একা থাকায় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তাই দ্রুত তার জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা চান তারা। খুব কষ্টে থাকে, কেউ দেখে না ওকে, ছেলে মেয়ে সবই আছে, কেউ ওকে খোঁজ খবরও নেয় না। ওর মতন দুঃখিনী কেউ নাই। কথায় সে পরিবারের দিক থেকে অবহেলিত, তাকে কেউ দেখে না। কর্মের দিকে তার নেশা, সে যে যা হুকুম করে সে কর্ম করেই খায়, পাইলে খায়, না পাইলে না খায়। জীবনের শেষ প্রান্তে এসে রাবেয়া খাতুনের চাওয়া খুব বেশি নয়। নিরাপদ একটি ঘর, দুবেলা খাবার আর প্রয়োজনের সময় চিকিৎসা। কারো করুণা নয়, মানুষের মতো বেঁচে থাকার একটু নিশ্চয়তা চান তিনি। 5 সন্তান থাকা সত্ত্বেও একজন 90 বছর বয়সী মায়ের ঠিকানা যখন হয় রাস্তার পাশে নির্জন জঙ্গল, তখন তা শুধু একজন মায়ের কষ্টের গল্প নয়, এটি আমাদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধের প্রতিও এক গভীর প্রশ্ন। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।